সো আজকে আমি যে কমান্ডগুলো নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ক্রিয়েটিং ফাইলস ইন লিনাক্স ক্যান বি ডান ইউজিং সেভারাল কমান্ডস। মানে আমরা যে এই লিনাক্সের ফাইলগুলো ক্রিয়েট করতে পারি অনেকগুলো কমান্ডের মাধ্যমে। সো সেখান থেকে কিছু মোস্ট পপুলার কিছু কমান্ডস বা মেথডস দেখাবো। সো মেথড দেখানোর আগে আমরা দেখি যে আমরা আসলে কোন ডিরেক্টরিতে এই ফাইলগুলো ক্রিয়েট করবো। এজন্য ls r কমান্ড দিলে আমাদের হচ্ছে সকল ডিরেক্টরি এবং সাব ডিরেক্টরি সমস্ত কিছু ls স্পেস হাইফেন আপার কেস লেটারে আর যদি আমরা প্রেস করি তাহলে দেখেন আমাদের যতগুলো ফোল্ডার আছে, প্রথম যে দেখেন ডেস্কটপের মধ্যে একটা ফোল্ডার আছে সেটা হচ্ছে CSC 325। CSC 325 এর ভিতরে একটা সাব ফোল্ডার আছে সেকশন 3 এবং সেকশন 4। এরপরে সেকশন 3 এর ভিতরে কোনো আসলে সাব ফোল্ডার নেই। সেকশন 4 এর ভিতরে আছে হচ্ছে মাফি নামে একটা ফোল্ডার বা ডিরেক্টরি, মাফিউল হাসান নামে একটা আছে, আর শুধু মাফিউল হাসান আছে স্পেস সহ একটা স্পেস। এরপরে CSC 325 সেকশন 4 মাফির ভিতরে কোনো সাব ফোল্ডার নেই। মাফিউল হাসানের ভিতরে একটা সাব ফোল্ডার আছে সেটা হচ্ছে আনকেল। এরপরে সেকশন 4 মাফিউল হাসান এর ভিতরে কোনো সাব ফোল্ডার নেই। তাহলে আমরা কি করব, আমরা হচ্ছে CSC 325 অর্থাৎ নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করে নেব। নেওয়ার পরে সেখানে হচ্ছে আমরা ফাইলগুলো ক্রিয়েট করব। CSC 325 এর ভিতরে যেতে হলে cd CSC 325 এ যাব, CSC 325 এ গেলাম। যাওয়ার পরে আমরা কি করব, এখানে প্রথমে টাচ কমান্ডের ব্যবহার দেব। এই টাচ কমান্ডটা হচ্ছে নিউ হচ্ছে TOUCH টাচ। টাচ লেখার পরে আমি এখানে একটা ফাইল ক্রিয়েট করব। সেই ফাইলের নাম দিলাম হচ্ছে newfile.txt। নিউ টাচ লেখার পরে স্পেস নিউ ফাইল ডট টিএক্সটি। নিউ ফাইল ডট টিএক্সটি নামে হচ্ছে আমরা কি করলাম, একটা ফাইল ক্রিয়েট করতে যাচ্ছি টাচ কমান্ডের মাধ্যমে। তাহলে ক্রিয়েটস অ্যান এমটি ফাইল নেম নিউ টিএক্সটি। আমরা যদি লিস্ট দেখতে চাই, লিস্ট আমরা অল দেব। এবার হচ্ছে লিস্ট লং ফরম্যাটে দেখতে চাই, তাহলে আমাদের CSC 325 এর ভিতরে দুইটা ডিরেক্টরি আছে, সেকশন 3 সেকশন 4 আর একটা নতুন ফাইল। আমরা একটু মাথায় রাখবেন যে কোনটা ফাইল আর কোনটা ডিরেক্টরি, এটা নিয়ে কনফিউজ হয়ে যাবে না। এখানে একটু আগে আমরা যেটা ক্রিয়েট করলাম নিউ ফাইল ডট টিএক্সটি, এটা আসলে ফাইল। সেকশন 3 সেকশন 4 এই CSC 325 ডিরেক্টরির ভিতরে দুইটা সাব ডিরেক্টরি হচ্ছে ডিরেক্টরিজ এই দুটো, এটা হচ্ছে ফাইল। ওকে, এই ফাইলটা আমরা ক্রিয়েট করলাম এবং এই নিউ ফাইল ডট টিএক্সটি এর ভিতরে কোনো কন্টেন্ট নেই, নো কন্টেন্ট। ঠিক আছে, এরপরে আমাদের যে কাজ সেটা হচ্ছে অন্য একটা, তাহলে নর্মালি সিনট্যাক্সটা কি, মানে সিনট্যাক্সটা হচ্ছে আমরা টাচ কমান্ডটা টাইপ করব, করার পরে নিউ ফাইল নেম দিয়ে দিব, ফাইল নেম দিয়ে দিব এবং এক্সটেনশন হিসেবে টিএক্সটি অ্যাড করব ডট টিএক্সটি। তাহলে আমাদের নতুন ফাইল ক্রিয়েট হয়ে যাবে। টাচের মাধ্যমে ক্রিয়েট করতে পারি। আরো কিছু ফরম্যাট আছে, সেটা হচ্ছে যেমন আমরা ইকো কমান্ডের মাধ্যমে করতে পারি। সো ইকো সিস্টেমটা হচ্ছে আমাদের টাইপ করতে হবে কি ইকো 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 টাইপ করলাম। টাইপ করার পরে এবারে দেখেন আমাদের দেখলাম যে হাই দিস ইজ মাফিউল, ওয়েলকাম টু মাই ক্লাস, এবং এই ফাইলের নাম দিয়ে দিলাম হচ্ছে, মনে করেন ফাইলের নাম হচ্ছে mhm.txt। এখানে কি হচ্ছে,
ইকো লেখার পরে একটা স্পেস দিতে হবে, দেওয়ার পরে এখানে কন্টেন্টটা ইনিশিয়াল কিছু কন্টেন্ট লিখতে হবে, লেখার পরে এবং এই কন্টেন্টটা ডাবল কোটেশনের মধ্যে লিখতে হবে, লেখার পরে তারপর অ্যাঙ্গেল ব্র্যাকেট দিতে হবে, তারপর এই ফাইলের নাম দিতে হবে। তাহলে আমাদের কি হবে, মাকিউ mmhm.txt নামে একটা কি হবে, একটা ফাইল ক্রিয়েট হবে এবং এই ফাইলের ভিতরে এই কন্টেন্টটা থাকবে। আমি আবারও বলছি, তাহলে প্রথমে কি করতে হবে, ইকো ইকো লিখতে হবে, এই যে এখানে যেটা ইকো টাইপ করা আছে, ইকো লিখতে হবে, মাঝখানে স্পেস থাকবে, তারপর এর ভিতরে হচ্ছে আপনি যা লিখতে চান ফাইলের ভিতরে কন্টেন্টটা লিখতে হবে। এই কন্টেন্ট পরে এডিট করা যায়, এডিটরের মাধ্যমে এডিট করতে হবে। তাহলে কন্টেন্টসটা লিখলাম, লেখার পরে অ্যাঙ্গেল ব্র্যাকেট এই অ্যাঙ্গেল ব্র্যাকেটটা দিতে হবে, দেওয়ার পরে হচ্ছে ফাইল নেমটা দিতে হবে। তাহলে এই নামে এই ফাইলটা তৈরি হবে এবং এই ফাইলের ভিতরে ডাটা থাকবে কি, হাই দিস ইজ মাহফুজ, ওয়েলকাম টু মাই ক্লাস। ওকে, এই কন্টেন্টটা এবং আমরা চলুন দেখে আসি যে এই কন্টেন্টটা আসলে আছে কিনা, আমরা আবার এই ফাইলটা ক্রিয়েট হলো কিনা। হ্যাঁ, এটার জন্য আমরা লিস্ট ওকে mmhm, এই দেখেন এখানে এই টিএক্সটি ফাইলটা তৈরি হয়েছে, কিন্তু আমরা চাচ্ছি এটার ডিটেলসটা দেখতে। দেখুন কন্টেন্টটা শো করছে না, ওকে আমরা কন্টেন্ট পরে দেখবো, অথবা আমরা চাইলে কি করতে পারি, আমরা ডেস্কটপে দেখেন CC325 নামে যে ডিরেক্টরি দেওয়া আছে, এর ভিতরে দেখেন আমরা একটু আগে একটা হচ্ছে টাচ কমান্ডের মাধ্যমে new.txt তৈরি করছি, এর ভিতরে কোনো নেই, কোনো কন্টেন্ট নেই। এরপরে আমরা হচ্ছে ইকোর মাধ্যমে আমরা একটা ফাইল ক্রিয়েট করছি এবং দেখেন এই ফাইলের ভিতরে হচ্ছে এই কন্টেন্টটা আছে। ওকে, হাই দিস ইজ মাহফুজ, ওয়েলকাম টু মাই ক্লাস। সো আমরা যেমনটা বলেছিলাম তেমনটাই আসলে এই ফাইলের মধ্যে দেখতে পেলাম। এরপর আবার আমরা আমাদের কমান্ডে ব্যাক করি। এরপরে আমরা আরো অন্যভাবে হচ্ছে কি করতে পারি, ফাইল ক্রিয়েট করতে পারি, যেমন আমরা হচ্ছে ক্যাট কমান্ডের মাধ্যমে করতে পারি। হচ্ছে ক্যাট লিখতে হবে, লেখার পরে ফাইলের নাম দিতে হবে, ক্যাট, হ্যাঁ ক্যাট লিখে ফাইলের নাম দিতে হবে, ক্যাট দিলাম, তারপর অ্যাঙ্গেল ব্র্যাকেটটা দিই, স্পেস অ্যাঙ্গেল ব্র্যাকেট, তারপর হচ্ছে এই ফাইলের নাম দিলাম হচ্ছে করিম.txt। ওকে, করিম.txt, তাহলে কি হবে, এই ফাইলটা তৈরি হয়ে যাবে এবং এই ফাইলটা যখন ক্যাটের মাধ্যমে তৈরি করলাম, তারপর হচ্ছে আফটার রানিং দ্য কমান্ড টাইপ ইউর কন্টেন্ট, এই কন্টেন্টটা লিখলাম যে হ্যালো 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 আই এম করিম। ওকে, এরপরে কি করবো, আমরা এটাকে সেভ করবো, সেভ করার জন্য কন্ট্রোল চেপে ডি দিতে হবে। তাহলে আবার আমরা লিস্টটা দেখি, তাহলে করিম.txt নামে একটা কি হচ্ছে ফাইল ক্রিয়েট হয়ে যাচ্ছে। এরপরে আমরা ন্যানো এডিটরের ব্যবহারটা দেখব। নিয়ম হচ্ছে ন্যানো টাইপ করতে হবে, ন্যানো ফারজানা.txt, নামে একটা ফাইল ক্রিয়েট করবো। ন্যানো এডিটর হয়ে গেছে, আমি টাইপ করলাম হাই আই এম ফারজানা। ওকে, এরপর এটা সেভ করার জন্য কন্ট্রোল চেপে দিব, এন্টার দিব কিবোর্ড থেকে, তারপরে কন্ট্রোল চেপে এক্স প্রেস করবো, হয়ে যাবে। এবং দেখুন লিস্ট দেখলে আমরা হচ্ছে ফারজানা.txt ফাইলটাও ক্রিয়েট করতে পারলাম ইজি ন্যানো এডিটরের মাধ্যমে। ওকে, আমরা আরেকভাবে এটাকে
ক্রিয়েট করতে পারি সেটা হচ্ছে দেখেন ফাইল, সেটা হচ্ছে printf এর মাধ্যমে। আমরা সি প্রোগ্রামিং জানি, printf দিলাম, হাই আই এম মাহফুল হাসান মতিন, মাহফুল ডট টিএক্সটি নামে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে। নিয়ম হচ্ছে, এটা একটু ব্যাখ্যা করি, সেটা হচ্ছে আপনার সি প্রোগ্রামের মতো printf এখানে টাইপ করবেন, টাইপ করার পরে ব্র্যাকেট দেওয়া যাবে না। আমরা সি প্রোগ্রাম ফার্স্ট ব্র্যাকেট দিতাম, দিই না। এখানে printf, printf এর পরে কি করতে হবে, এই কন্টেন্টটাকে এখানে দিয়ে দিতে হবে মাঝখানে। কন্টেন্ট দেওয়ার পরে অ্যাঙ্গেল ব্র্যাকেট, তারপরে হচ্ছে কি ফাইল নেমটা দিয়ে দিতে হবে, ফাইল নেম। তো ফাইল নেম ডট এক্সটেন্ড টিএক্সটি এক্সটেনশন একটু, যেহেতু আমরা ফাইলের টিএক্সটি টেক্সট ফাইলটা তৈরি করছি, এইভাবে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে ফাইল ক্রিয়েট করতে পারি। এন্টার দিলাম, ওকে। এরপরে হচ্ছে লিস্টটা দেখেন, এই যে মাহফুল ডট টিএক্সটি ফাইলটা তৈরি হয়ে গেছে। So thank you for watching my video.